السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. صدق الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘদিন পরে, এক মাস পরে আবার আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। মুনাফিক এর বহুবচন মুনাফিকুন। মুনাফিক শব্দটি এসেছে নাফাক শব্দ থেকে। নাফাক, নুন ফা কফ, নাফাক। নাফাক শব্দের অর্থ হলো সুড়ঙ্গ। অর্থাৎ সৌদি আরবে আপনারা যারা গিয়েছেন দেখবেন পাহাড়ের সুড়ঙ্গের একদিক দিয়ে গাড়ি ঢুকে আরেক দিক দিয়ে গাড়ি বের হয়ে যায়, ইঁদুরের গর্তের মতো। ইঁদুরের গর্তের দুইটা মুখ থাকে, ইঁদুর একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়ে চলে যায়। আর সাপের গর্তের মুখ থাকে একটা, সে একই গর্তে ঢোকে আবার সেই দিক দিয়েই বের হয়। যে গর্তের দুইটা মুখ থাকে, দুই পাশে খোলা থাকে, এরকম রাস্তা বা এরকম গর্তকে বলে নাফাক। বাংলায় আমরা বলি সুড়ঙ্গ। নাফাক শব্দ থেকে মুনাফিক শব্দের উৎপত্তি। তো নাফাক শব্দের সাথে মুনাফিকের কি সম্পর্ক? মুনাফিক বলা হয় যাদের অন্তরে ঈমান নাই কিন্তু মুখে মুখে ঈমান আনছে, মুখে মুখে মুসলমানদের সঙ্গে তাল দিয়ে থাকে, বাস্তবে অন্তরে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, জান্নাত জাহান্নাম মানে না, কিন্তু বাইরে বাহ্যিকভাবে মুখে মুখে রাসূলকে মানে, আল্লাহকে মানে, মুসলমানদের সঙ্গে থাকে। এর নাম হলো মুনাফিক। তো মুনাফিকের সাথে নাফাক শব্দের সম্পর্ক হইল সুড়ঙ্গে যেমন একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে চলে যাওয়া যায়, ধরতে পারে না, এরাও দ্বিমুখী শয়তান। মুনাফিকরা এক মুখ দিয়ে বলে আমরা মুসলমানদের সঙ্গে আছি, আর এক মুখ দিয়ে বলে কাফেরদেরকে যে আমরা তোমাদের সাথে আছি। তো সুড়ঙ্গের যেমন দুইটা মুখ থাকে, মুনাফিকদের মুখ কয়টা? দুইটা। একটা মুসলমানদেরকে ব্যবহার করে যে আমরা তোমাদের সাথে আছি, আর একটা কাফেরদের সাথে ব্যবহার করে বলে আমরা তোমাদের সাথে আছি। হাদিস শরীফে আছে মুনাফিক এর আলামত সম্পর্কে। আয়াতুল মুনাফিকি সালাসুন, বুখারী শরীফে আছে মুনাফিকের আলামত তিনটা।
ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা তুমিনা খানা, আর ওয়া ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা খেলাফ করে। ওয়া ইজা ওয়াদা আখলাফ। কয়টা আলামত? তিনটা। আরেক হাদিসে আরেকটা আলামতের কথা অতিরিক্ত আছে, বুখারী শরীফে আছে, যে আয়াতুল মুনাফিকি আরবাউন, মুনাফিকের আলামত চারটা। একটা হলো মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। আরেকটা হলো যখন ঝগড়া লাগে গালিগালাজ করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন কি করে? গালিগালাজ করে। এটা মুনাফিকের আলামত। প্রশ্ন হতে পারে, এক হাদিসে বলা হলো মুনাফিকের আলামত তিনটা, আর এক হাদিসে বলা হলো চারটা, তা আসলে কয়টা? তো মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে আসলে মুনাফিকের আলামত অনেক, তবে মেইন হলো তিনটা। সেটা হলো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। এটা হলো তিনটা, হলো অরিজিনাল আলামত। আর ঝগড়া লাগলে গালিগালাজ করে, এটাও একটা আলামত, তবে এটা মৌলিক না, এটা অমৌলিক। অনেকে বলছেন যে মিথ্যা বলার সাথে গালি দেওয়ার সম্পর্ক আছে, কারণ অধিকাংশ গালিগালাজ মিথ্যা হয়। যেমন মানুষ গালি দেয়, অমুকের বাচ্চা, সু বাচ্চা, এর মানে হলো ওই যে প্রাণীটা হারাম, বলতেছে শুয়া বাচ্চা, এর মানে কি? ওই হারাম জন্তুটার বাচ্চা। তারা আসলে কি সে কি ওই হারাম জন্তুর বাচ্চা? বলতেছে কুকুরের বাচ্চা বা কুত্তার বাচ্চা, তো কি আসলে কুত্তার বাচ্চা? তাহলে অধিকাংশ গালিগালাজ কি হয়? মিথ্যা হয়। তাহলে গালি যেহেতু মিথ্যা, আর মুনাফিকরাও কথা বললে কি বলে? মিথ্যা বলে। আর গালির মধ্যে কি আছে? মিথ্যা আছে। এই জন্য গালিগালাজ, ঝগড়া লাগলে মিথ্যা বলা আর অরিজিনাল মিথ্যা বলা একসাথে কি হয়ে গেল? সম্পৃক্ত হয়ে গেল। তাহলে আলামত আর চারটা থাকলো না, কয়টা হইল? তিনটাই হইল। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে বর্তমানে যারা মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, এরা কি মুনাফিক কিনা? বলতেছেন না। মুনাফিক দুই প্রকার। একটা মুনাফিক হলো আকীদাতান মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, ইতিকাদি মুনাফিক, অন্তরে বিশ্বাসী, সে আল্লাহকে মানে না। আর একটা হলো আমলি মুনাফিক, অর্থাৎ মুনাফিক না কিন্তু মুনাফিকের কার্যকলাপ আছে। আচ্ছা, যারা অভিনয় করে বা একজন মানুষ মনে করেন যে রাজা সাজছে, কি সাজছে? তুই কি রাজা হয়ে গেছে? একজন মানুষ গরু হয়েছে, ঘোড়া হয়েছে, ঘোড়ার সাজ নিছে, দেখি অরিজিনাল ঘোড়া হয়ে গেছে। তাহলে মুনাফিক দুই প্রকার। এক ধরনের মুনাফিক হলো আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, এরা কাফের। আর এক ধরনের মুনাফিক হলো বিশ্বাসগত মুনাফিক না, আচরণগত মুনাফিক। এই জন্য যারা মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, ঝগড়া লাগলে গালি দেয়, এরা অরিজিনাল মুনাফিক না, মুনাফিকের আচরণ গ্রহণকারী। এই জন্য ওরা কি হবে না? কাফের হবে না। বর্তমানে মুনাফিক আছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন। অনেক ওলামা ইকরাম বলতেছেন বর্তমানে আসলে আর মুনাফিক নাই, কাফের আর মুসলমান ভাগ হয়ে গেছে। এরকম মানুষ নাই বললেই চলে, যে অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে মানে না, মুখে মুখে বলে মানি, এরকম লোক নাই। থাকলেও যারা হয়তো কৌশলগত কারণে এরকম হতে পারে, যারা গোয়েন্দা সংস্থার লোক, হয়তো কোনো হিন্দু মুসলমান সাইজা মুসলমানদের সঙ্গে মেশার জন্য, মুসলমানের তথ্য নেওয়ার জন্য সে বাহিরে বলতেছে আমি মুসলমান, কিন্তু ভিতরে আসলে হিন্দু। ভিতরে কি? হিন্দু। এরকম মুনাফিক থাকলে থাকতে পারে। এই হলো মুনাফিকের শাব্দিক অর্থ। দ্বিমুখী আচরণকারীকে মুনাফিক বলে, দ্বিমুখী আচরণকারীকে মুনাফিক বলে। আর অরিজিনাল মুনাফিক হলো যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস নাই, মুখে মুখে শুধু আল্লাহ আল্লাহ রসুলকে মানে, এরা হলো অরিজিনাল মুনাফিক। মুনাফিক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কর্মগত, একটা বিশ্বাসগত। তো অরিজিনাল কাফের হলো বিশ্বাসগত মুনাফিক। এই জন্য প্রত্যেক কাফেরই মুনাফিক, আবার প্রত্যেক মুনাফিকই কাফের। ওরা হলো কাফেরই, তবে কাফের একটা ভিন্ন স্টাইল, সেটার নাম হইল কি? মুনাফিক।
এখন এই সূরাটা নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে, এই পুরা সূরার ভিতরে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরার প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে একটা ভূমিকা জানতে হবে, সেটা হলো তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ হয়। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে কাফেররা ছিল 3000, মুসলমানরা 1000 গেছিল, মাঝখানে 300 কি হয়ে গেছে? বের হয়ে গেছে। যার নেতৃত্বে বের হয়ে গেছে তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এ হলো মুনাফিকের সর্দার। অরিজিনাল কাফের, মুখে মুখে বলে আমি মুসলমান। এই লোকটা অর্ধেক রাস্তা যাওয়ার পরে বলল, আমরা এই যুদ্ধে যাব না, আমরা মাত্র 1000, কাফেররা 3000, এত লোকের সঙ্গে পারা যায়, আমরা যাব না, মাঝখান থেকে ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 700 জনকে নিয়ে উহুদের ময়দানে গেলেন। তো উহুদের ময়দানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে লিপ্ত হলেন, এই যুদ্ধে কাফেররা ছিল 3000। মক্কা থেকে যারা আসছিল তারা ছিল আর একটা গোত্রের লোক ছিল, তাদের নাম ছিল বনু মুস্তালিক। কি নাম? বনু মুস্তালিক। বনু মুস্তালিক, এদেরকে মুস্তালিক এজন্য বলে যে এদের কণ্ঠ খুব সুন্দর ছিল, হ্যাভি গান গাইতে পারত, এই জন্য এদের গোত্রের নাম দিছে মানুষ বনু মুস্তালিক, সুললিত কণ্ঠের অধিকারী গোত্র। এরাও মক্কার কাফেরদের সঙ্গে তাল মিলায় উহুদের যুদ্ধে আসছিল। কারা? বনু মুস্তালিক। এবং বনু মুস্তালিকের সঙ্গে মক্কার কাফেরদের সন্ধি ছিল, তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। মক্কার কুরাইশদের সঙ্গে যে কোনো যুদ্ধে বনু মুস্তালিক অংশ নিত। এই বনু মুস্তালিক অংশ নেওয়ার পরে উহুদের যুদ্ধে মুসলমানের বিপর্যয় হয়। নবী আলাইহিস সালামের দান মোবারক ভেঙে যায়, সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। মুসলমানরা বলতে গেলে আহত হন, নিহত হন, অনেকেই বিপর্যস্ত হন। জয়লাভ করা যুদ্ধ হেরে যান উহুদের যুদ্ধে। এক পর্যায়ে উহুদের যুদ্ধ শেষ হইলে কুরাইশ কাফেররা মন খারাপ করে চলে যায়, কারণ ওদের উদ্দেশ্য ছিল যে মদিনা দখল করবে। কিন্তু উহুদের যুদ্ধে তারা মদিনা পর্যন্ত আসতে পারে নাই, উহুদের প্রান্তর পর্যন্তই থেকে চলে গেছে। এই জন্য আপনারা যারা হজে গেছেন তারা জানেন যে উহুদের প্রান্তটা মদিনা থেকে 5 কিলোমিটার দূরে, মদিনা থেকে একদম কাছে। মসজিদে নববী থেকে তাকাইলে সোজা রাস্তা যেটা, ওটাই উহুদের রাস্তা। তো কাফেরদের মন খারাপ যে আমরা উহুদ পর্যন্ত গেলাম, মুসলমানদেরকে মারলাম, কিন্তু মদিনাটা দখল করে এদেরকে গোলাম বানাইতে পারলাম না। মদিনার মহিলাদেরকে ধরে নিয়ে এসে গোলাম বানাইতাম, পুরুষদেরকে গোলাম বানাইতাম, আর নবীকে মেরেই ফেলতাম, পারলাম না। এই জন্য মনের আফসোস। এরপরে 4র্থ হিজরি চলে গেল। 5ম হিজরিতে ওই বনু মুস্তালিক এদেরকে মক্কার কুরাইশ কাফেররা বলল যে তোমরা মদিনায় আক্রমণ করো, আমরা আবার আসতেছি। অর্থাৎ মুসলমানদেরকে দমানের জন্য, এদেরকে নিশ্চিহ্ন করার জন্য কাফেরদের চেষ্টার কোনো ত্রুটি নাই। এই জন্য দুইটা কাজ একসাথে হতে হবে, দাওয়াত এবং জিহাদ। যদি শুধু দাওয়াত দেন, জিহাদ না করেন, ইসলাম টিকবে না। আবার শুধু জিহাদ করেন, দাওয়াত না দেন, তাহলে ইসলাম একটা সন্ত্রাসী দলে পরিণত হবে। এই জন্য দাওয়াত এবং জিহাদ দুটাই লাগবে। এক হাতে দাওয়াত, এক হাতে জিহাদ। দাওয়াতের দ্বারা, আখলাকের দ্বারা, স্বভাব চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হবে, আর ইসলাম রক্ষা হবে কিসের দ্বারা? জিহাদের দ্বারা। এই জন্য জিহাদকে অস্বীকার করার কোনো উপায় নাই। তো বনু মুস্তালিক এরা মোটামুটি প্রস্তুতি নিছে মদিনা আক্রমণ করবে। ওদিক থেকে মক্কার কাফের কুরাইশ এরাও বলতেছে আমরাও আসতেছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লোক পাঠাইলেন, গুপ্তচর, যাও তো খুঁজে নিয়ে আসো তো, দেখে আসো তো কি খবর। এক সাহাবী খোঁজ খবর নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা সঠিক, এরা অস্ত্র এবং ঘোড়া সব রেডি করছে, এরা মদিনা আক্রমণ করবে। নবী ইসলাম বললেন যে আচ্ছা, এরা যদি মদিনা আক্রমণ করে তাহলে মদিনায় নিরীহ নারী পুরুষ আছে, বাচ্চারা আছে, এক কাজ করি, আমরাই উল্টে ওদের আক্রমণ করি। সুবহানাল্লাহ। এই নবী আলাইহিস সালাম সর্বপ্রথম
একদমই জিহাদ করলেন, আক্রমণাত্মক যুদ্ধ। খবর পাইছে যে বনি মুস্তালিক মদিনা আক্রমণ করবে। নবী বুদ্ধিমত্তার পরিচয় দিয়া যাতে মদিনায় যুদ্ধের আঁচ না লাগে, এই জন্য নবী সাহাবায়ে কেরামকে নিয়ে 700 সাহাবী নিয়ে 30-30টা ঘোড়া নিয়ে অস্ত্র নিয়ে বনি মুস্তালিকের উপর আক্রমণ করে দিয়েছে। তো বনু মুস্তালিকে যখন আক্রমণ হয়েছে, তখন বনু মুস্তালিক টেরও পায়নি যে আমাদের উপর মার হবে, অতর্কিত হামলা হয়েছে। তো ওরাও আবার প্রতিরোধ করছে। 10 জন মারা গেছে। কয়জন মারা গেছে? বাকি মুসলমানরা জয়লাভ করছে, প্রচুর সম্পত্তি পাইছে, এবং তাদের ঘোড়া উট যা আছে প্রায় 5000 বকরি, 100 উট, আরো অনেক সম্পদ নিয়ে চলে আসছে। এমনকি বনু মুস্তালিকের সর্দার আল হারেস বিন আবি দাররা, এই হারেসের কন্যা জুয়াইরিয়া, কি নাম? জুয়াইরিয়া, যিনি নবীর স্ত্রী হয়েছে পরে, এই জুয়াইরিয়াকেও সাহাবায়ে কেরাম সিনায় নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো। গোত্রপতি হারেস বিন আবি দাররা, তার বেটি, তার কন্যা জুয়াইরিয়া বিন হারেস, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীর স্ত্রী ছিলেন। পরবর্তীতে যুদ্ধের মধ্যে ধরা পড়ছে, ধরা পড়ে সব মদিনায় আসছে। এতটুকু মনে রাখেন, মনে আছে না এতটুকু? এখন আরেকটা ভূমিকা শোনেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে মদিনাতে 2টা গোত্র ছিল, একটার নাম আওস, একটার নাম খাজরাজ। খাজরাজ গোত্রের এক লোক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, বড় মুনাফিক। নবী আলাইহিস সালাম মদিনা যাওয়ার আগে মদিনাবাসী চিন্তা করছিল এই লোকটাকে মদিনার বাদশা বানাবে, মদিনার কি বানাবে? রাজা বানাবে। এই লোক মদিনার রাজা হবে হবে ভাব। এর কয়েকদিন আগে সাহাবায়ে কেরাম মিনার প্রান্তরে আসা হজের আগে নবীর কাছে 12 জন মুসলমান হয়ে যায়। পরের বছর প্রায় 83 থেকে 84 জন মুসলমান হয়। হয়ে এরা মদিনায় ফিরে যায়, তাকে আর বাদশা বানায়নি। তারা সব বলতেছে, আরে কিসের আমাদের আব্দুল্লাহ বিন উবাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ হয় না, আমরা মুহাম্মদকে মদিনা নিয়ে আসবো, মুহাম্মদকে আমরা রাষ্ট্রপ্রধান বানাবো। এই জন্য আব্দুল্লাহ বিন উবাই খুব মন খারাপ। আব্দুল্লাহ বিন উবাইয়ের কি খুব মন খারাপ। তখন সে চিন্তা করে দেখলো, আমি যদি মুহাম্মাদের বিরোধিতা করি তাহলে আমার টিকে থাকা মুশকিল। তাহলে এক কাজ করি, ভিতরে ভিতরে কাফেরই থেকে গেলাম, আর বাইরে বাইরে মুহাম্মদকে মেনে নিলাম, যাতে করে আমার মান-ইজ্জত রক্ষা পায় বা আমার অবস্থাটা ঠিক থাকে। এই হলো সর্বপ্রথম মুনাফিক। নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ বিন উবাই। এই যে মুস্তালিকের যুদ্ধ, এই মুস্তালিকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বনু মুস্তালিককে বলছে, মুহাম্মদকে মারে দিস ঠাইছে, মুহাম্মদের সাহস কম না, উহুদের মধ্যে মার খাইছে, হুঁশ হয়নি, উহুদের মধ্যে দাঁত ভেঙে গেল, হুঁশ হয়নি, তোদের উপর আক্রমণ করবে যাচ্ছে, ঠাইসা মারে দিস। এইগুলো সে বনু মুস্তালিককে উত্তেজিত করছে। কে? আব্দুল্লাহ বিন উবাই। সাহাবায়ে কেরাম এই আব্দুল্লাহ বিন উবাই সহকারে, আব্দুল্লাহ বিন উবাইও যুদ্ধে গেছিল, কারণ না গেলে তো মানুষে বলবে তুই মুনাফিক, শয়তান তুই। কিও গেছে। প্রতিমধ্যে একটা জায়গার নাম হলো মুরাইসি। কি নাম? মুরাইসি। মুরাইসি নামক জায়গায়, ওই জায়গায় একটা কুয়া আছে, এই কুয়ার নাম হলো মুরাইসি। তো সাহাবায়ে কেরাম বনু মুস্তালিক থেকে ফিরে আসা ওই বনু মুরাইসি নামক জায়গায় তাবু গাড়ছে, কারণ বহু দূরের রাস্তা, ক্লান্ত হয়ে গেছে, ওইখানে তাবু গাড়ছে কুয়ার পাশে। এই কুয়ার পানি নিয়ে 2 জনের মধ্যে ঝগড়া লাগছে। আপনারা সব কথা মনে রাখতেছেন তো? মনে রাখতেছেন তো? চেষ্টা করেন। এই ঘটনাগুলো যদি না স্মরণ রাখেন তাহলে এই সূরাটা বুঝবেন না। এই কুয়ার পারে 2 জন সাহাবী পানি নিয়ে ঝগড়া লাগছে। একজনের নাম হলো জাহজাহ বিন সাদ। কি নাম? জাহজাহ বিন সাদ। সে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী। সে কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী, জাহজাহ ইবনে মাসউদ।
আরেকজন সাহাবী, তার নাম হলো সিনান জুহান, সিনান ইবনে জুহান। সে ছিল খাজরাজ গোত্রের। কোন গোত্রের? আর খাজরাজ গোত্রের নেতাই তো হলো আব্দুল্লাহ বিন উবাই। খাজরাজ গোত্রের নেতাকে? তো খাজরাজ গোত্র হলো মদিনার অধিবাসী, আনসার। আর জাহজা বিন মাসুদ সে হলো মুহাজির। সে কি? সে মক্কা থেকে হিজরত করে আসছে। তাহলে দুইজন দুই দলের। এরা ওই কুয়ার পানি তোলা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, এক পরাজয় হাতাহাতি, মানে মারামারি লাগা লাগা ভাব, এটা হতেই পারে মানুষে মানুষে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, কিরে তুই আমার গোত্রের গায়ের উপরে হাত তুলিস? এই আনসার কারা কারা আসো, আসো। মুহাজিরদের সাহস বেড়ে গেছে, এদেরকে আমরা জায়গা দিছি, এদেরকে দোকান ছেড়ে দিছি, বউ ছেড়ে দিছি, এদেরকে আমরা খাওয়া পড়া দিয়ে, এদেরকে বাড়ি ঘর দিয়ে, এদের সাহস বেড়ে গেছে। হ্যাঁ আসো, মুহাজিরদেরকে শায়েস্তা করতে হবে। মুহাজিরদের মধ্যে থেকে কেউ কেউ বলতেছে, এ মুহাজিররা আসো। আনসাররা কি কয় রে, এরা এত বড় কি হয়েছে, আমরা না আসলে তারা ইসলামী পাইতো না, কি হয়েছে? এই লাগছে গন্ডগোল হইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে ছিলেন, উনি বের হয়ে বসলেন। কি হয়েছে তোমাদের? কেন জাহেলি যুগের মতো আহ্বান করো? জাহেলি যুগে যেমন তোমরা গোত্রে গোত্রে মারামারি করতে, এখনো কি সেই গোত্রে গোত্রে মারামারি করবে? ইসলামের কারণে তোমরা কি ভ্রাতৃত্ব বোধ এখনো শিখো নাই? কেন তোমরা একজন মুহাজিরদেরকে যুদ্ধের জন্য ডাকো, আর একদল আনসারদেরকে ডাকো? এভাবে কি এখনো ভ্রাতৃত্বের ফাটল ধরাই দেয়? এখনো কি ঐক্য হওয়ার সময় হয়নি? এই কথা বলার পরে, ধমক দেওয়ার পরে থেমে গেছে। থেমে যাওয়ার পরে এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল সে বলতেছে, এই যাত্রায় বেঁচে গেল, মদিনায় যাই, আমরা যারা সম্মানী মানুষ আছি এই অসম্মানী কুকুরদেরকে বের করে দিব। এর দ্বারা সে বুঝাইলো, আমরা যারা মদিনার আদিবাসী খাজরাজ গোত্রের লোক আমরা সম্মানী, আর মক্কা থেকে যারা হিজরত করে মদিনা আসছে এরা হলো অসম্মানী, নাউজুবিল্লাহ। কুকুর বললো, কারণ কুকুর যেমন উচ্ছিষ্ট খায়, তো বুঝাইতে চাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার মক্কার সাথীরা মুহাজিররা এরাও আমাদের উচ্ছিষ্ট খায় বড় হয়েছে, অতএব এদেরকে আমরা মদিনায় যাই, মদিনা থেকে বের করে দিব। মদিনা থেকে কি করে দিব? এই কথাটা এক ছোট্ট বাচ্চা, তার নাম হলো যায়েদ বিন আরকাম। কি নাম? এই কথাটা সে শুনতে পাচ্ছে। শুনে আসে সে তার চাচাকে বলছে, তার চাচা আবার আনসারের বড় সাহাবী এবং ধনী মানুষ। বলছে, চাচা, এই আব্দুল্লাহ বিন উবাই চাচা বলছে আমরা সম্মানী লোকেরা মদিনা গেলে অসম্মানী লোকদেরকে বাইর করে দিব। এর মানে হলো যারা মক্কা থেকে আসছে, মুহাজির, নবী, সাহাবী, আবু বকর, ওমর, এদের সবাইকে কি করে দিবে? বাইর করে দিবে। তো ওনার চাচা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই, মুনাফিক সর্দার আব্দুল বিন উবাই এই বলছে। তো নবী আলাইহিস সালাম আব্দুল্লাহ বিন উবাইকে ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ বিন উবাই, তুমি কি এই কথা বলছো? সে বলতেছে, না আমি এগুলো কইনি। ডাইরেক্ট অস্বীকার করলো। তখন এই আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে, তার নামও আব্দুল্লাহ, তার নামও কি? আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলের নামও আব্দুল্লাহ। সে করেছে কি, তলোয়ার নিয়ে মদিনার রাস্তায় দাঁড়ায় আছে। মানুষের কাছে, তুমি দাঁড়ায় আছো কে? আমার বাপে বলছে মোহাম্মদকে বলে বাইর করে দিবি। মোহাম্মদ তো বাইর করে দূরের কথা, আমার বাপে কি মদিনা ঢুকতে দিব না। এ ছিল মুসলমান, এ ছিল কি মুসলমান। দেখেন কার ঘরে কি। আব্দুল্লাহ বিন উবাই হলো মুনাফিক, এই মুনাফিকের বেটার নামও কি? আব্দুল্লাহ। সে তলোয়ার নিয়ে মদিনার প্রবেশ পথে দাঁড়ায় আছে। মানুষের কাছে, তুমি এখানে দাঁড়ায় আছো? দাঁড়ায় আছে আমার বাপে খুন করুন। কি জন্য? আমার বাপ বলে মোহাম্মদকে বাইর করে দিবি মদিনা থেকে। আমার মোহাম্মদকে তো আমরা মদিনা থেকে বের করবই না, বরং আমার বাপকে মদিনায় ঢুকতে দিব না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এইরকম ঈমান আছে দেখেই আল্লাহ সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা করছে। এইরকম ঈমান আছে দেখেই আল্লাহ তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু বলছে। আপনি কি সাহাবীদের দোষ ধরার? যে সাহাবীরা ঈমানের খাতিরে বাপকে হত্যা করার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, আর আপনি সাহাবীদেরকে দোষ ধরেন। কত বড় বাপের বেটা আপনি! আপনি তো ফজর নামাজে ঠিক মতো পড়েন না মিয়া। আপনার খাওয়াই তো হালাল নাই,
আপনার বউ তো পর্দা করে না, আপনার বেটিও তো পর্দা করে না, আপনার তো দাঁড়া থেকে মুক্তি সেই দিন আগে, এখন 2 দিন আগে না মুসলমান হইয়া সাহাবীদের দোষ ধরেন, বড় পণ্ডিত হয়েছেন আপনি। পারবেন মিয়া বাপের বিরুদ্ধে দাঁড়াইতে? পারবেন বাপের বিরুদ্ধে দাঁড়াইতে? পারবেন নিজের জমিকে মুহাজিরকে দিয়ে দিতে? শহরের দামি জমি দেন না দেখে আরেকজনকে অর্ধেক, যে আমাদের ইমাম সাহেব কষ্ট করে নামাজ পড়ায়, ভিনদেশী লোক, ইমাম সাহেব একটা বিল্ডিং বানিয়ে দিয়ে দেন তো দেখি, কত বড় পারেখা আছে। একটা মুয়াজ্জিন সাহেব সারা বছর এই মসজিদ আজান দিল, আহারে মুয়াজ্জিন সাহেবের শহরে থাকার জায়গা নাই, মুয়াজ্জিনকে একটা বিল্ডিং ছেড়ে দিই, দেন তো দেখি কত বড় বাপের বেটা আছে। সাহাবায়ে কেরাম বেলালের মতো লোককে বাড়ি বানিয়ে দিছে, সুবহানাল্লাহ। আম্মারের মতো, ইয়াসিরের মতো, যারা মদিনায় মক্কাতে গরিব মানুষ ছিল, রাস্তায় চলতো, কোন অভাবী মানুষ ছিল, আনসাররা এদেরকে খেজুরের বাগান দিয়ে দিছে, এদেরকে বাড়ি বানায় দিছে, জায়গা লিখে দিছে, এমনকি নিজের বেটার চাইতে মুহাজিরদেরকে বেশি সম্পত্তি দিয়ে দিছে। আপনি তাদের দোষ ধরেন? খবরদার, কোন সাহাবীর দোষ ধরতে পারবেন না। প্রত্যেকটা সাহাবীর আচরণে যদি কিছু ভুলও ধরা পড়ে, সেটা আমাদের জন্য শিক্ষা। তাদের ভুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছে। যেমন যে লোকটা প্রথমে বিষ খাইছে, ভালো করেছে না খারাপ করছে? ভালো করছে, কারণ বিষ খাইলে যে মরে যায় এটা আমরা জানতাম না, জানলাম ওই লোকের মাধ্যমে। বিষ খাওয়া যদিও খারাপ, কিন্তু পৃথিবীর সর্বপ্রথম যে বিষ খাইছে সে কিন্তু উপকার করে ফিরে গেছে। আমরা বুঝলাম যে বিষ খেলে কি হয়। বিষ খেলে যে মানুষ মারা যায় এটা কেউ জানতো না ওই লোক মরার আগে, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের ভুল এটা যেন বিষ খায় আমাদেরকে উপকার করে দিছে, সুবহানাল্লাহ। তো চাচা খবর দিলে চাচা আবার নবীকে যা বলছে। নবী আলাইহিস সালাম আব্দুল্লাহ বিন উবাইকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ তুমি কি বলছো যে মদিনার কুকুরদেরকে, মদিনার অসম্মানী লোকদেরকে বাইর করে দিবে আর মদিনার সম্মানী লোকরা থেকে যাবে, এটা বলছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি বলিনি। এখন এই সাহাবী যায়েদ বিন আরকাম, সে আরকামের বেটা। কার বেটা? এই আরকাম কে জানেন? এই আরকাম হইল ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোপনে যার বাড়িতে ইসলাম গ্রহণ করে যে বাড়িতে মিটিং করতেন, তার নাম হলো আরকাম। তার নাম কি? আরকাম। ওই আরকামের বাড়ি হইল সফা পাহাড়ের পাশেই, সফা পাহাড়ের সাথেই তার বাড়ি ছিল। তারই ছেলের নাম হলো কি? যায়েদ। এখন যায়েদ পড়ছে বিপদে, ছোট বাচ্চা, 10-12 বছর। সে এখন চিন্তা করছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাকেই মিথ্যুক বলে, এবং আনসারের বড় বড় সাহাবীরা বলে, এই বাচ্চা না শুনে মিছে এক কথা কও। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো লোক এরকম জঘন্য কথা বলতে পারে যে মদিনার কুকুরদেরকে আমরা বের করে দিব? এটা বলতে পারে? মদিনার অসম্মানী লোকদেরকে বের করে দিব? ওই ছোট বাচ্চা কইছে, না না না, আমি যা করছি ঠিকই শুনছি, আমি মিছে কথা কম না ভাই, যেটা শুনছি সেটাই। ওর চাচাও বলতেছে, এই স্যাংরা ভাইস্তা ভালো করে বুঝে শুনে কর, গন্ডল লেগে যাচ্ছে। কয় যা হয় হোক, আমি যা শুনছি তাই। তখন আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করে ওই ছেলে যে সত্য কথা বলছে, মুনাফিকরা যে চক্রান্ত করছে, এই সব আলোচনা আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়ে দিয়েছে। পরে যখন এই সূরা নাজিল হয়েছে, ওই বাচ্চা খুশিতে হাসতে হাসতে দৌড়ায় দৌড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে আসছে। এসে বলতেছে, আমি বলিনি আমার কথাই ঠিক, আমার কথাই যদি ঠিক না হয় তা আল্লাহ সূরার মধ্যে আমাকে সত্যবাদী বলছে। নবী আলাইহিস সালাম বাচ্চাটার কান ধরে বলতেছে, যায়েদ এই ছেলের কান যা শুনছে সঠিক শুনছে। অর্থাৎ বাচ্চাটা যখন নবীর কাছে আসছে, নবী আর কান ধরছে, কান ধরে বলতেছে, এই ছোকরা যা শুনছে সঠিক শুনছে, এই ছেলে যা শুনছে সঠিক শুনছে। আল্লাহ এই ছেলের শোনা কথা যেটা সঠিক, সে কথা আল্লাহ কোরআনে নাযিল করেছে। এখান থেকে বোঝা যায় আদর করে ছোট বাচ্চার কান ধরা জায়েজ আছে, আদর করে ছোট বাচ্চার কান ধরা জায়েজ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুয়াইরিয়াকে বিয়ে করছিলেন, মনে আছে তো? এই জুয়াইরিয়া অন্য এক সাহাবীর ভাগে পড়ছিল। তখন আবার নিয়ম ছিল যে, এখনো নিয়ম আছে যে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ দিলে ছেড়ে দেওয়া যাবে। তো সেই হিসাবে জুয়াইরিয়ার মুক্তিপণ ছিল 9 আউকিয়া সোনা। কয় আউকিয়া? 9 আউকিয়া। 40 আউকিয়াতে 5 কেজি সোনা হয় সম্ভবত, কাছাকাছি। তাহলে 9 আউকিয়াতে হলে প্রায় 1 সের বা 1.25 সেরের মতো সোনা হবে। 1 থেকে 1.25 কেজি সোনা, কম না কিন্তু, অনেক সোনা। তো ওই সাহাবী বললেন যে আমাকে 9 আউকিয়া সোনা দিলে জুয়াইরিয়া তুমি মুক্ত। জুয়াইরিয়া বন্দী হয়ে আসছে, গোত্র প্রধানের কন্যা, এবং এরা খুব ফাটাফাটি সুন্দর, সুন্দর গলার কণ্ঠ সুন্দর, চেহারাও সুন্দর, এবং গোত্র প্রধানের কন্যা।
তখন এই জুয়াইরা নবীর কাছে আসে, আসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল আমি জেনেছি, আপনি গরিবের সাহায্য করেন তাও আমি জেনেছি, এবং আপনি মহিলাদেরকে সম্মান করেন তাও জেনেছি। আমি হারেস বিন দাররারের কন্যা, যে আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছিল বনি মুস্তালিকে, সেই যুদ্ধে আপনার সাহাবীরা আমাকে ধরে আনছে, আমি যুদ্ধবন্দী, আমার উপরে 9 আউকিয়া স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে, আমার কাছে টাকা নাই, আপনি আমাকে একটু সাহায্য করেন, আমি শুনেছি আপনি সবাইকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম বললেন, জুয়াইরিয়া, আমি যদি তোমাকে 9 আউকিয়া স্বর্ণ দিয়ে দিই, তোমাকে মুক্ত করে দিই, এরপরে তোমাকে বিয়ে করে নিই, তাহলে কেমন হয়? তখন জুয়াইরিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো অনেক ভালো হয়, আমার উপরে বড় দয়া করা হয়। তো নবী আলাইহিস সালাম 9 আউকিয়া স্বর্ণ ওই সাহাবীকে দিয়ে দিলেন, আর জুয়াইরিয়াকে ওই সফরের মধ্যে ওই যে বনু, ওই যে মুরাইসি যে কুয়া, ওই কুয়ার ওই এলাকাতেই হযরত জুয়াইরিয়াকে বিয়ে করে দিলেন। এই খবর আবার গেছে হারেস বিন আবি দাররারের কাছে, এই জুয়াইরিয়ার বাপ, বনু মুস্তালিকের গোত্রের প্রধান। লোকজন যা বলছে, জানো না মুহাম্মদ সম্পর্কে মিথ্যা কথা আমরা শুনছি, এতদিন শুনছি মুহাম্মদ খুব খারাপ, মক্কার কাফেররা আমাদেরকে বুঝেছে মুহাম্মদ খুব নিকৃষ্ট। আরে মুহাম্মদের মতো ভালো লোক হয় না, মুহাম্মদ সবাইকে সম্মান করে, আমাদের গোত্র প্রধানের কন্যাকে মুহাম্মদ 9 স্বর্ণও দিছে, বিয়েও করে নিছে। তখন গোত্র প্রধান বলল, হ্যাঁ, এটা তো আরবের মধ্যে ছিল না, যে যুদ্ধবন্দীকে কোন সম্মানী মানুষ বিয়ে করবে, এটা তো ছিল না। কোন যুদ্ধবন্দীকে সম্মানের সাথে, এবং জুয়াইরিয়াকে এবং যুদ্ধবন্দীকে সবাই ভালো ভালো খাবার দিছে, নিজেরা কম্বল গায়ে না দিয়ে যুদ্ধবন্দীকে কম্বল দিছে। সুবহানাল্লাহ। নিজেরা রুটি খায়া, গোস্ত রুটি যুদ্ধবন্দীকে দিছে। তখন এই খবর যখন হারেস বিন দাররারের কাছে গেছে, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু বাপের কাছে গেছে, তখন সে বলতেছে যে আসলেই নবীদের আচরণ এমনই হয়, মুহাম্মদ সঠিক হবে, সে মুসলমান হয়ে গেছে, এবং সে মুসলমান হওয়ার কারণে পুরো বনু মুস্তালিকের সবাই মুসলমান হয়ে গেছে। এইদিকে সাহাবায়ে কেরাম বলতেছে, আরে হারেস বিন দাররার তো আমাদের নবীর শ্বশুর, আর জুয়াইরিয়া হলো আমাদের আম্মা জান, আমরা আমাদের আম্মা জানের পরিবারকে কষ্ট দিব, এই যার কাছে যা গোলাম টোলাম আছে সব আজাদ করে দিই। সুবহানাল্লাহ। এরা সবাই আজাদ করে দিয়েছে। যখন এদিকে জুয়াইরিয়াকে নবী আলাইহিস সালাম বিবাহের কারণে সাহাবায়ে কেরাম বনু মুস্তালিকের সমস্ত যুদ্ধবন্দীকে মুক্ত করে দিল, এবং তাদের যে সম্পদ নিছিল এটাও ফিরিয়ে দিয়েছে। এই খবর যখন পৌঁছে গেছে জুয়াইরিয়ার বাপের কাছে, অর্থাৎ বনু মুস্তালিকের সরদার আল হারেস বিন আবি দাররারের কাছে, সে মুসলমান হয়েছে, তার গোত্র সহকারে পুরো এলাকা মুসলমান হয়ে গেছে এক রাতে। মক্কার কুরাইশদের শক্তি ভেঙে গেছে, কারণ কুরাইশদের একটা গুরুত্বপূর্ণ অংশীদার ছিল কারা? বনু মুস্তালিক। তো বনু মুস্তালিক যখন মুসলমান হয়ে গেছে, তখন কুরাইশরা বিপদে পড়ছে। এই জন্য নবী আলাইহিস সালাম যে বহু বিবাহ করেছেন, তার একটা কারণ হলো গোত্রের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করা, ইসলাম যাতে মানুষ গ্রহণ করে, নবীজির সৌন্দর্য দেখে যাতে মানুষ ইসলাম গ্রহণ করে, এই ইসলাম গ্রহণের ভূমিকা স্বরূপ স্বার্থে, ইসলাম গ্রহণের স্বার্থেই নবী বহু বিবাহ করেছে। এই জন্য নবীজি অনেকগুলো বিয়ে করছে, এটার অনেক কারণ আছে, সেগুলো কারণ না হয় অন্য একদিন শোনাবো। কিন্তু অনেকগুলো মানে বহু বিবাহের কারণের মধ্যে একটা কারণ হলো যে গোত্রীয় সম্প্রীতি, গোত্রীয় সম্প্রীতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুয়াইরিয়াকে বিয়ে করার দ্বারা পুরো বনু মুস্তালিক মুসলমান হয়ে গেছে। এখন এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কি নাজিল হয়েছে? এই সূরা নাজিল হয়েছে। এখন সূরাটা শুনুন। ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী, যখন আপনার কাছে মুনাফিকরা আসবে, ক্বালু, তারা বলবে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনার আল্লাহর রাসূল। কারা বলবে এই কথা? মুনাফিকরা। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানে যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা যে বলতেছে আমরা সাক্ষী দিচ্ছি আপনি কি আল্লাহর রাসূল, আল্লাহ জানে আপনি কি রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওয়াল্লাহু ইয়াশহাদু, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা বলছে। মুনাফিকরা কি বলতেছে? আচ্ছা, মিথ্যা কই বলছে? মুনাফিকরা ঠিকই বলছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, মিথ্যা তো বলেনি। মিথ্যা কাকে বলে?
মিথ্যা বলে অন্তরের বিশ্বাসের বিপরীত বলাকে মিথ্যা বলে। বলেন মিথ্যা কাকে বলে? অন্তরের বিশ্বাসের বিপরীতকে কি বলে? মিথ্যা বলে। তো মুনাফিকদের অন্তরের বিশ্বাস কি? মুহাম্মদ আল্লাহ রসুল নয়, আর বলতেছে কি আল্লাহ রসুল। এই জন্য সত্য আর মিথ্যা কাকে বলে এটা এই আয়াত থেকে বোঝা গেল। সত্য বলা হয় অন্তরে যা আছে তাই বলে, এটা সত্য। অন্তরে একরকম বলে আর একরকম মিথ্যা। এটাকে কিতাবের ভাষায় বলে খবর যদি ওয়াকের মুআফিক হয়, অর্থাৎ কোন ঘটনা যদি, খবর কোন সংবাদ যদি বাস্তবতার সাথে মিলে যায় তাকে সত্য বলে। একটা উদাহরণ দিই, যেমন সাপ মাথায় মারামারি লাগছে, বাস্তবে মারামারি লাগছে। একজন এসে বললো, হুজুর আপনারা তাফসীর করেন, সাপ মাথা মরে গেছে দুইজন, বাস্তবে মরে গেছে। তাহলে একটা ঘটনার খবর সে দিল, আমি বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ মরছে। তাহলে আমি একটা সত্য খবর জানলাম। তাহলে বাস্তবের ঘটনা এবং সংবাদদাতার সংবাদ যদি মিলে যায় তাহলে কি তাকে কি বলে? এটাকে আরবিতে বলে মুওয়াফিকাতুল মুখবির বিল ওয়াকিয়া। সংবাদদাতার সংবাদ যদি বাস্তব ঘটনার সঙ্গে মিলে যায় তাকে বলে সত্য। আর বাস্তব ঘটনার সাথে সংবাদদাতার সংবাদ যদি না মিলে তার নাম মিথ্যা। এখান থেকে আরেক দল লোক বলতেছে, মুতাজিলারা বলতেছে, বাস্তবে সাত মাথায় ঘটনা ঘটছে, লোকটা এসে মিথ্যা খবর দিছে, যে বলছে ভাই সাত মাথা কেউ মরেনি, সব ঠিক আছে, কিন্তু আসলে মারা গেছে, আমি বিশ্বাস করলাম। তাহলে একটা মিথ্যা খবর কি করলাম? বিশ্বাস করলাম। আর একটা কেউ যদি বলে আমি বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না, তাহলে কি হবে? আমি বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না, কেউ বলতে পারে তো। যেমন একজনকে বলো, ভাই আল্লাহ আছে, রসুল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কোরআন আছে, এটা আল্লাহর কিতাব, বিশ্বাস করো? কেন আমি বিশ্বাস করি না। অবিশ্বাস করো? কেন অবিশ্বাসও করি না। তো মহা ঝামেলা ফেলো। বিশ্বাস করলে তো ইমানদার হবে, অবিশ্বাস করলে একজনকে আমি বিশ্বাসও করি না অবিশ্বাস, সে কি হবে? এই জন্য মুতাজিলারা সত্য আর মিথ্যার মাঝখানে আর একটা বিষয়কে স্বীকার করে। মুতাজিলারা বলে কিছু জিনিস আছে সত্য নয় মিথ্যা নয়, মাঝখানে। ইসলাম বলতেছে না, সত্য মিথ্যার মাঝখানে কিছু নাই। তুমি যদি বিশ্বাস করো তাহলে কি ইমানদার, আর যদি বলো আমি অবিশ্বাসও করি না, এর মানে বিশ্বাস করো না। তো যে কোনো একটা সাইড না মানলেই তুমি কাফের। অর্থাৎ বিশ্বাস না করলেই সে কি কাফের। তা আল্লাহ বলতেছে ইদা জাআকাল মুনাফিকুন। এটা একটা বিতর্ক আছে মুতাজিলাদের সাথে, সেটা আমি এখানে আর বলি না, কারণ এটা একটা ভিন্ন দর্শনের বিষয়। ওটা একটা ভিন্ন আলোচনা, যে সত্য মিথ্যার মাঝখানে কোনো জায়গা আছে কিনা। আল্লাহ বলতেছে ইদা জাআকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওই যে মুরাইসির যুদ্ধে বনু মুস্তালিক থেকে ফেরার পথে গন্ডগোল লাগছে না, পানি খাওয়া নিয়ে। তা ওই আব্দুল্লাহ বিন উবাই বলছে না যে মদিনা থেকে কি করে দিব, বের করে দিব। এখন নবীকে আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলে দিচ্ছে, হে নবী এই মুনাফিকরা কিন্তু আপনার কাছে আসবে, আসে বলবে খোদার কসম আমরা আপনাকে রাসূল হিসেবে মানি। সে কথা বলতেছে ইদা জাআকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা বলবে অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, বাস্তবে আল্লাহ জানে আপনি আল্লাহর রাসূল। ওদের সাক্ষ্যের উপরে কিছু নির্ভর করে না, ওরা সাক্ষ্য দিক আর না দিক আপনি কি আল্লাহর রাসূল। ওদের সাক্ষ্যের উপরে নির্ভর করবে? আমাদের সাক্ষীর উপরে কি আল্লাহর অস্তিত্ব নির্ভর করবে? এখান থেকে একটা উসুল বের হয়েছে, কায়দা বের হয়েছে, সেটা হলো কোন কিছুর অস্তিত্ব তার শিকারের উপরে নির্ভরশীল নয়। বলেন, কোন কিছুর অস্তিত্ব স্বীকারোক্তির উপর কি নয়, নির্ভরশীল নয়। মনে করেন পৃথিবীর সমস্ত মানুষ বলতেছে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, তাহলে কি আল্লাহর অস্তিত্ব হারায় যাবে? অর্থাৎ কোন জিনিসের অস্তিত্ব এটা স্বীকার করার উপরে কি নয়, নির্ভরশীল নয়। মানুষ স্বীকার করুক আর না করুক আল্লাহ আছেই, ছিলেন, থাকবেন। মানুষ স্বীকার করুক আর না করুক জান্নাত জাহান্নাম আছেই আছেই আছেই। মানুষ স্বীকার করুক আর না করুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল রসুল রসুল, ঠিক কিনা? তাই আল্লাহ বলতেছে দেখো, এই জন্য গণতন্ত্রে হলো স্বীকারোক্তির উপর নির্ভরশীল, বাস্তবতার উপর নির্ভরশীল না।
সবাই মিলে সাক্ষী দিচ্ছে, ভাই এই আইন করেন, এটাই ভালো হবে, মদ খেলে স্বাস্থ্যের জন্য ভালো, তা পাশ করে দিয়েছে। ইউরোপের পার্লামেন্টে সবাই মিলে মতামত দিছে যে ছেলে ছেলে বিয়ে করলেই ভালো, এটা স্বাধীনতা আছে না, খালি মেয়ে মানুষের সাথে যৌন কাম করবেন, ছেলের সাথে করবেন না, অর্থাৎ ছেলে ছেলে বিয়ে করা এটা বৈধ, এটা ভালোই, লিখে দেন ভালো, সবাই বলছে হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, পাশ হয়ে গেছে। এই জন্য মতামতের উপরে সত্য আর মিথ্যা নির্ভর করে না, এটাই আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইদুল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মতো চলেন তাহলে ওরা আপনাকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, কারণ অধিকাংশ মানুষ তো কাফের। মনে করেন গোটা পৃথিবী যদি ভোট দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে কিনা, তো পৃথিবীর মধ্যে কাফেরের সংখ্যা তো বেশি, কাফেরের সংখ্যা কি বেশি, ওরা সবাই মিলে ভোটে জিতে যাবে, তাহলে কি রাসূল নাই হয়ে যাবে? এই জন্য গণতন্ত্রের যে পদ্ধতি, এটার একটা দুর্বলতা হলো যেটা মানুষের মতামতের উপরে ফয়সালা হয়। কিন্তু ইসলামের কথা হলো শুধু মতামত না, তুমি মতামত যাই হোক তাই হোক, সত্য সত্যই থাকবে, মদ হারাম হারামই থাকবে, শুয়োর খাওয়া হারাম হারামই থাকবে। পার্লামেন্টে সবাই মিলে যদি মদ হালাল করবে চাই, হবে না। এই জন্য ইসলামী সুরাতন্ত্র বা ইসলামী খেলাফত ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র গণতন্ত্রের একটা বিষয়ের সাথে শুধু মিল থাকে, সেটা হলো পরামর্শ করা। এই জন্য ইসলামে সকলের ভোটের মান সমান হয় না। এই জন্য বাংলাদেশে শিক্ষিত মানুষ বেশি না অশিক্ষিত মানুষ বেশি? তাহলে বাংলাদেশে তারা এমপি, আর শিক্ষিত মানুষের এমপি না অশিক্ষিত মানুষের এমপি? একজন মানুষ ভোট পাচ্ছে 33,000, একজন পাচ্ছে 32,000, একজন পাচ্ছে 31,000, কে ভোটে উঠছে? আর 33,000-এর বিপক্ষে ভোট দিছে 32 আর 31, তাহলে 32 আর 31 63,000, তাহলে 63,000 মানুষ ওই 32,000 লোকেরা যাকে 33,000 লোক যাকে ভোট দিছে তাকে চায়নি। তাহলে বর্তমানে এমপি কি বেশি মানুষের লোকের ভোটের এমপি না কম মানুষের লোকের ভোটের এমপি? মানুষে গণতন্ত্র নিয়ে লাফায়, গণতন্ত্র পাগলামি করে। এই জন্য বর্তমানের হুজুররা বলতেছে পিআর সিস্টেম দাও, পিআর সিস্টেম দিলে যাই যে পরিমাণ ভোট পাচ্ছে সেই পার্সেন্টেজ অনুযায়ী এমপি পাঠাবে, অর্থাৎ ওই বেশি ভোট পাইলেও এমপি হবে, কম ভোট পেলেও কি হবে? বর্তমানে তো 33,000 ভোট যে পাইছে সেই এমপি। কেন বাবা, এই এমপি তো 63,000 ভোটই দেয়নি, কারণ 32,000 31,000 যে পাইছে। মনে করেন বই মার্কা, কলম মার্কা, দোয়াত মার্কা, বই মার্কা পাইছে 33,000, দোয়াত পাইছে 32,000, কলম পাইছে 31,000, তাহলে বই মার্কা বেশি মানুষের ভোটে উঠছে না কম মানুষের ভোটে উঠছে? কারণ বইয়ের বিপক্ষে তো দোয়াত আর কলম আছে, ওরা 32 আর 33, 32 আর 33 যোগ দিলে কত হয়? 63,000 মানুষ তো বই এলাক ভোট দেয়নি। তাহলে আমাদের দেশের এমপিরা কি বেশি মানুষের ভোটের এমপি না কম মানুষের ভোটের এমপি? এবার চিন্তা করেন গণতন্ত্র কয়দিন খাবেন? এলে গণতন্ত্র চলবে না। এটা সত্য কথা বলি, শোনেন, আফগানিস্তান এখন উন্নতি হয়েছে, তো এখন সবাই বলতেছে আমরা আফগানিস্তান হয়ে যাচ্ছি। আরে আমি আফগানিস্তান আর সহজ কথা না, আফগানিস্তান হতে পারলে তোমাদের 14 গোষ্ঠীর ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আফগানিস্তানে একটা মহিলা স্বর্ণের অলংকার পরে রাত 12টা 3টা পর্যন্ত রাস্তাতে ঘুরে বেড়ায়, গায়ে কেউ টাচ করে না। আফগানিস্তান নিজেরা গাড়ি বানাচ্ছে, আফগানিস্তান নিজেরা নিজেদের সম্পদ তুলতেছে, বিদেশি ঋণকে লাথি মারছে, আন্তর্জাতিক আদালতকে লাথি মারছে, জাতিসংঘকে লাথি মারছে। এরকম বাহাদুর হওয়া ঠেলা আছে। আফগানিস্তান যদি হইতে পারো, 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে বাংলাদেশ আফগানিস্তান হয়েছে। তাই আল্লাহ বলতেছে ইদা জাআকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে বলবে এ রাসূল, আপনাকে তো আমরা রাসূল মানি। আল্লাহ বলছে আমিও জানি আপনি রাসূল, ওদের স্বীকারোক্তির উপরে নির্ভর করে না। তবে একটা কথা শুনেন, আল্লাহ সাক্ষী দিচ্ছে এরা মিথ্যুক। এরা কি? এরা মানে হলো এদের অন্তরের সাথে মুখের কথা মিল নাই, বাস্তবতার সাথে ওদের মুখের কথা মিল নাই। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এই মুনাফিকরা তাদের কসমকে ঢাল বানাইছে, অর্থাৎ কিছু হলেই খোদার কসম আমরা এই কাম করিনি। মনে করেন মুনাফিকরা তো মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, তো মুসলমান যখন বলে এরকম করো, আল্লাহর কসম এটা করিনি। কেন তুমি বলে মুহাম্মাদের বিরুদ্ধে বলছো? খোদার কসম। এই যে আব্দুল্লাহ বিন উবাই, সে এসে নবীর কাছে এসে বললো ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমি এইরকম জঘন্য কথা বলিনি, আমি আপনাদেরকে বের করে দেব এরকম কথা বলিনি। তাই বলতেছে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের কসমকে ঢাল বানিয়েছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথ থেকে তারা বাধা দেয়। জুন্না কেন বললো? জুন্না মানে ঢাল। কসমকে ঢাল বলছে কেন? কারণ মুনাফিকরা সবসময় যুদ্ধের ভয়ে থাকে, কখন বেন মারা পড়ি।
কখন দেন আল্লাহ মোহাম্মদকে জানায় দেয় যে মোহাম্মদ এরা এরা মুনাফিক, মেরে সাফ করে দেন। সেই জন্য এরা সব সময় কসমকে কি হিসেবে ব্যবহার করে? একজন মানুষ যেমন তলোয়ারের আঘাতকে ঢালের দ্বারা আটকাইতে চায়, এরাও নিজেদের জানমালের রক্ষার জন্য কসমকে কি হিসেবে ব্যবহার করে? ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, অবশ্যই তারা যে কাজ করেছে এটা খুব খারাপ কাজ করেছে। সে কি খারাপ কাজ? ওই যে বলছে কি করে দিব মদিনা থেকে। আরেকটা খারাপ কাজ হলো এরা বনি মুস্তালিককে সাহায্য করছে। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এই যে তারা মুনাফিকি করে, কেন করে? আল্লাহ কারণ বলতেছে, যালিকা বিআন্নাহুম আমানু, এজন্য যে তারা প্রকাশ্যে ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর অন্তরে অন্তরে কুফরি করেছে, ফাতুবিআ আলা কুলুবিহিম, অতঃপর আল্লাহ তাদের অন্তরে মোহর লাগায় দিয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, তাই আর বুঝতে পারে না, তাই আর বুঝতে পারে না। এখানে দুইটা প্রশ্ন। এরা মুনাফিক হওয়ার কারণ বলছে আল্লাহ যে তাদের অন্তর একরকম, জবান একরকম। এই জন্য মুনাফিকরা ঈমান পায়নি, কাফেররা ঈমানদার ঈমান হইতে পারছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন মুনাফিক ঈমানের দৌলত লাভ করতে পারেনি, কিন্তু হাজার হাজার কাট্টা কাফের, পাক্কা কাফের, যেমন আবু সুফিয়ান, খালিদ বিন ওলীদ, এরা পাক্কা কাফের ছিল। আগে সব যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আবু সুফিয়ানও যুদ্ধ করছে, খালিদ বিন ওলীদও যুদ্ধ করছে। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যে পাল্টে গেল, উহুদের যুদ্ধে যে মোড় ঘুরে গেল, কার কারণে? খালিদ বিন ওলীদের কারণে। পরে মুসলমান হয়েছে। তো এত বড় পাক্কা কাফেরকেও আল্লাহ কি দিছে? ওমরের মতো লোক নবীকে হত্যা করার জন্য বাইরে হয়েছে, আল্লাহ কি দিছে? কিন্তু মুনাফিকরা হেদায়েত পায়নি, কারণ মুনাফিকের চরিত্র মনে একটা, বাইরে একটা। এই জন্য মুনাফিকই আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। এই জন্য হাজারো কাফের ইমানদার হইতে পারছে, একটা মুনাফিকে কি হতে পারেনি। তাই আল্লাহ বলছে, যালিকা বিআন্নাহুম আমানু, তাদের অপরাধ হলো তারা ভিতরে মুখে মুখে ঈমান আনছে, সুম্মা কাফারু, অতঃপর বাড়িতে আসা কুফরি করছে, বাড়িতে আসা কুফরি করছে, ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দিছে, এরা আর কিছু বোঝে না। এই জন্য মনে রাখবেন, মুনাফিকের আলামত গ্রহণ করবেন না, মিথ্যা বলবেন না। মিথ্যা বললে অন্তরের নূর নষ্ট হয়ে যায়, হেদায়েত গ্রহণের যোগ্যতা নষ্ট হয়ে যায়। আমানতের খেয়ানত করবেন না, এটা মুনাফিকের আলামত। মানুষের হেদায়েত গ্রহণ করার যোগ্যতা নষ্ট হয়ে যায়। তারপরে ওয়াদা করলে খেলাফি করবেন না, যা ওয়াদা করছেন এটা পালন করবেন। ওয়াদা খেলা, যেমন জায়গা জমি নিয়ে একটা জমির বায়না হয়েছে 1 লাখ টাকা শতক, যেই না এটা বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হয়েছে, কোচে আর দিব না ভাই, 2 লাখ করে দেওয়া লাগবে। আরে ওয়াদার সাথে কি নাই, মিল নাই। হাজারো মানুষ জমি বায়না করছে এক দামে, পরে যখন আবার মানুষের দাম বাড়ায় দিছে, ওই এক চানি আর ওই দামে কি দিব না, এটা ওয়াদার কি খেলাফ। এই জন্য এই মুনাফিকির আলামত গুলো যদি কেউ গ্রহণ করে, সে হেদায়েত থেকে দূরে চলে যাবে, তার অন্তর মোহরাঙ্কিত হবে। প্রশ্ন হলো, আল্লাহ মোহর মারা দিছে, দোষ তাহলে আল্লাহরই, মুনাফিকের দোষ কি? আল্লাহ মোহর মারছে তাদের অকাম করার কারণে। তাদের অকামটা কি? অন্তরে একরকম, মুখে আর এক রকম। এটা করবেন না। তাদের অবস্থার কারণেই আল্লাহ বুঝতে পারছে এরা যে লাইন ধরছে, এই লাইনে তারা আর কি হবে না, ঈমান আনতে পারবে না। সেই আল্লাহ বলছে, তুবি আলা কুলুবিহিম ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। এই আব্দুল্লাহ বিন উবাই দেখতে খুব ফাটাফাটি সুন্দর ছিল, কথা বুঝছেন? আব্দুল্লাহ বিন উবাই দেখতে সুন্দর ছিল, জামা কাপড়ও সেরকম পরতো, পাগড়ি টাগড়ি লাগে, জুব্বা টুব্বা লাগে, দেখলে মানুষ মনে করবে বিশাল একটা আল্লাহর ওলি। আব্দুল্লাহ বিন উবাইকে দেখলে মানুষ মনে করবে কি, বিশাল আল্লাহর ওলি। তাই আল্লাহ বলতেছে, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, হে নবী, যখন আপনি মুনাফিকদেরকে দেখবেন, তাদের দেহ অবয়ব বা তাদের সাজসজ্জা আপনাকে পুলকিত করবে। অর্থাৎ এদের দাড়ি, টুপি, পাগড়ি, ভাব, ভঙ্গি, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথায় কথায় আল্লাহু আকবার, কথায় কথায় সুবহানাল্লাহ, এদের এই শারীরিক অবয়ব আপনাকে খুশি করে ফেলবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, আর এরা যখন কথা বলবে আপনি তাদের কথা শুনতে বাধ্য হবেন। অর্থাৎ এমন মিষ্টি মিষ্টি কথা কয়, আপনি শুনতে বাধ্য হয়ে যাবেন। তাহলে মুনাফিকদের আরেকটা চরিত্র পাওয়া গেল, এদের বেশভূষা সেই ফাটাফাটি, চেহারাও সুন্দর, আবার এমন মিষ্টি মিষ্টি কথা, এমন রসালো কথা বলে, এটা শুনতে আপনি কি হয়ে যাবেন,
বিমোহিত হবে। তাই বলতেছে ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, হে নবী যখন আপনি তাদেরকে দেখবেন, তুজিবুকা আজসামুহুম, তাদের দৈহিক অবয়ব বা দৈহিক সৌন্দর্য আপনাকে পুলকিত করবে। ওয়া আইয়াকুলু, আর যখন এরা কথা বলে, তাসমালি কওলিহিম, অবস্থা এমন যে আপনি তাদের কথা শুনতে বাধ্য। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, যেন তারা দেওয়ালে হেলান দেওয়া শুকনো কাঠ। দেওয়ালে হেলান দেওয়া কাঠ। এই কথা কেন বলতেছে? শুকনো কাঠের সাথে তুলনা দিছে, আবার দেওয়ালে হেলান দেওয়ার সাথে মুনাফিকদেরকে তুলনা দিছে। দুটো জিনিসের সাথে তুলনা, একটা হলো শুকনা কাঠ আর একটা হলো দেওয়ালে হেলান দেওয়া। শুকনা কাঠের সাথে তুলনা এই জন্য দিছে যে শুকনা কাঠ এটা জ্বালানি কাজে ব্যবহার হয়। কি কাজে ব্যবহার হয়? অথবা শুকনা কাঠ থেকে কোনো গাছ হবে না, এটা হয় দেওয়াল বানাবে, না হয় ছাদ বানাবে, না হয়তো অন্য কিছু কাজে, আর সাইড কামে ব্যবহার হবে, অরিজিনাল আসল কাজে ব্যবহার হয় না। এই জন্য এদেরকে শুকনা কাঠ বলছে, যে কাঁচা গাছ না এরা, যে এদের ভিতর প্রাণ শক্তি নাই। শুকনা কাঠের ভিতরে যেমন প্রাণ শক্তি নাই, এটা যেমন জ্বালানি কাজে ব্যবহার হয়, এটা যেমন ছাদের মধ্যে দেওয়ালের মধ্যে আশেপাশে ব্যবহার করা হয়, মূল কাজে ব্যবহার করা হয় না, এরাও ইসলামের মূল কাজে নাই। এরা জাহান্নামের খড়ি, যেমন শুকনো কাঠ চুলার খড়ি। আর একটা হলো দেওয়ালের সাথে হেলান দেওয়ার সাথে তুলনা দিছে কেন? দেওয়ালে যখন হেলান দেয় তখন দুই সাইড হয়, এক সাইড কাছে এক সাইড দূরে, ঠিক কিনা? আপনি দেওয়ালের সাথে কাঠ লাগিয়ে দেন, থাকবে না, পড়ে যাবে, একটু ফাঁক করে ধোয়া লাগে, ঠিক না? আপনি যদি দেওয়ালে কোনো কিছু হেলান দিয়ে রাখতে চান তাহলে একটু কি করতে হবে? ফাঁকা করতে হবে। তাহলে এক মাথা দেওয়ালের কাছে আর এক মাথা দেওয়ালের দূরে। এরাও তাই, এরা কাফেরদের কাছে আপনাদের থেকে দূরে। এই জন্য আল্লাহ পাক এদেরকে তুলনা দিছে কাঠের সাথে আর দেওয়ালে হেলান দেওয়ার সাথে। ইয়াহসাবুনা কুল্লা শাইহাতিন আলাইহিম, যে কোনো আলোচনা এরা মনে করে ওদের বিরুদ্ধে হচ্ছে। অর্থাৎ মুসলমানরা যদি পরস্পর এক জায়গায় বসে তালিম করে, জিকির করে, গল্প সল্প করে, তো মুনাফিকরা দেখে এই আমাকে বিরুদ্ধে কিছু করছে নাকি। আবার যখন কোরআন শরীফ নাজিল হয়, ভয়ে থাকে আমাদের বিরুদ্ধে আমাদের ঘটনা ফাঁসি করে দিল কিনা, আমরা যে মুনাফিক এটা বেন আল্লাহ নাম ধরে বলেই দেয় কিনা। যদি আমাদের নাম ধরে ধরে বলে দেয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ। তাই বলেছে ইয়াহসাবুনা কুল্লা শাইহাতিন আলাইহিম, প্রত্যেক আলোচনাকে তারা তাদের নিজেদের বিরুদ্ধে মনে করে। হুমুল আদু, হে নবী এরা শত্রু, ফাহজারহুম, আপনি এদেরকে পরিত্যাগ করেন। তখন হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি নাম কোন, কুচু কাটা করে দিচ্ছে। নবী বলে না না, এই কাম করো না। এই কাম যদি করো মানুষে বলবে মুহাম্মদ তার নিজের সঙ্গীকে হত্যা করে। কারণ মুনাফিকরা তো বাহ্যত কাদের ভাব ধরে আছে? মুসলমানের ভাব ধরে আছে। ওরা তো নামাজ পড়তে আসে, ওরা তো পাগড়ি মাথায় দিয়ে থাকে, ওরা তো রসুলের তালিমে বসে। এখন রসুল যদি মুনাফিকদেরকে হত্যা করে তাহলে অন্য মানুষ বলবে, কাফেররা বলবে হাই সর্বনাশ, ইসলাম গ্রহণ করিস না, জীবনে নিরাপত্তা নাই, হঠাৎ করে মুনাফিক কয় মারা হয়ে দিবি। এর দ্বারা একটা মাসলা বের হয়েছে। সে মাসলা হলো, কোন মানুষ যতটুকু খারাপ হোক, যতই খারাপ হোক, তার আকীদা যতই খারাপ হোক, সে যদি মুসলমান পরিচয় থাকে ওকে হত্যা করা যায় না। ওকে হত্যা করা যায় না। আল্লাহ মুনাফিককে হত্যা করতে মানা করছে, আর আপনি শিয়া পাইলে মার হেল দিবেন। বুঝেননি কথাটা? আল্লাহ বলছে মুনাফিক পাক্কা কাফের, মারা নিষেধ। এখন আমরা কি করতেছি? শিয়া মারা দিচ্ছি, বা আমাদের মতের সাথে মিল নেই, মারা দিলাম। আমি তাকে পছন্দ করি না, সে আহলে হাদিস, আমি হানাফি, ওরা করছে এরা মুশরিক, আমরা করছি ওরা তো শালা জাহান্নামী, তা শ্বাস ফেলে রাখা দিচ্ছে। এই যে ইদানিং কালে বিভিন্ন ইমামের উপর আক্রমণ হচ্ছে, তাই না? আজকেও ফেসবুকে দেখলাম ঢাকার একটা ইমামের উপর আক্রমণ। কারণ কি জানেন? ওই ইমামের বক্তব্য তার পছন্দ হয়নি। ইমামের বক্তব্য তার কি হয়নি, এই জন্য সেই ইমামের উপর আক্রমণ করতেছে। ইসলাম যেখানে মুনাফিককে আক্রমণ করতে নিষেধ করছে, তখন আমরা সেই কামই করতেছি। হযরত ওমর বলে মেরে দিই, নবী করছে না, মারো না। মানুষ বলবে যে মুসলমানরা তাদের নবী তাদের নিজের লোককে কি করে? হত্যা করে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুক। সুবহানাল্লাহ। পরবর্তীতে যখন এই আব্দুল্লাহ বিন উবাইকে তার ছেলে বাধা দিছিল, মনে আছে না আপনাদের? তখন হযরত ওমর, নবী আলাইহিস সালাম তখন মুস্কি হাসে হযরত ওমরকে বলেন, ওমর, আমি যদি আব্দুল্লাহ বিন উবাইকে হত্যার জন্য নির্দেশ দিতাম তাহলে ভালো হতো না আজকের ঘটনা ভালো হয়েছে? সুবহানাল্লাহ।
তখন হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের ঘটনাই ভালো হয়েছে, কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের বিরুদ্ধে কে দাঁড়াইছে? বেটা দাঁড়াইছে। মানুষ আর আমাকে দোষ দিবে না, মানুষ বলবে বেটারই দোষ। আর বেটাকে দোষ দিবি কে? বেটার চাইতে বেশি মহব্বত কারো আছে বাপের প্রতি? বাপের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ কার? বেটার। সে বেটাকেই আল্লাহ দেখায় দিছে যে বেটা তোর বিরুদ্ধে দেখ। অর্থাৎ মুনাফিকরা যে এত নিকৃষ্ট, এই নিকৃষ্টতা আল্লাহ দেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবহার করেনি, তার বেটাকে লাগায় দিছে। বেটার অন্তরে ঈমান দিছে, বাপের অন্তরে কুফরি দিছে। বেটা বাপের বিরুদ্ধে দ্বারা ঈমানের জয়গান গাওয়ায় দিছে। তাই বলতেছে কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। আন্না ইউফাকুন, তারা কিভাবে পথভ্রষ্ট হয়, কোথায় তাদেরকে ভটকানো হয়? ভটকানো মানে কিভাবে তাদেরকে বিপথে পরিচালিত করা হচ্ছে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, এখন সবাই বলল, এ আব্দুল্লাহ বিন উবাই, তুমি যে মিথ্যা কথা বলছো, আর তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বাইর করে দিবার জন্য বলছো, কামটা কি ঠিক করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথা মতো ঈমান আনলাম, তোমাদের কথা মতো যাকাত দেওয়া শুরু করলাম, এখন তোমাদের কথায় কি মুহাম্মদকে সিজদা করব নাকি? কত বড় শয়তান দেয়। মানে আব্দুল্লাহ বিন উবাইয়ের যারা আশেপাশের লোক, তাদের গোত্রের লোক যারা ইসলাম গ্রহণ করেছে, তারা বলল, আব্দুল্লাহ বিন উবাই, তুমি রসুলের কাছে ক্ষমা চাও, রসুল যদি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ মাফ করে দিবে। এটা অন্য আয়াতে আছে, ইদা জাউকা মুস্তাগফিরিনা। কেন তারা তাদের রসুলের কাছে যায় না? তারা যদি তাদের রসুলের কাছে গিয়ে রসুলের মাধ্যমে আমার কাছে ক্ষমা চাইতো, আমি রসুলের উসিলায় তাদেরকে কি করে দিতাম? ক্ষমা করে দিতাম। এটা অন্য আয়াতে আছে। তখন আব্দুল্লাহ বিন উবাই বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথা মতো আমি ঈমান আনলাম, তোমাদের কথা মতো যাকাতও দিচ্ছি, তোমাদের কথা মতো যুদ্ধেও যাই, এখন কি মুহাম্মদকে সিজদা করা বাকি আছে নাকি? এই কথা কয়ে সে আর রসুলের কাছে গেল না। তখন আল্লাহ এই আয়াত নাযিল করছে। সেটা কি? ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো, তাআলাও, আসো, ইস্তাগফিরু লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। হে মুনাফিকরা, রসুলের কাছে আসো, রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। লাউয়াউ রুউসাহুম, তারা তাদের মাথাকে ঝাঁকুনি দিল। এরকম করছে না, আমরা যাব না। ওয়ারাইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, ওয়ারাইতাহুম, আপনি তাদেরকে দেখলেন, ইয়াসুদ্দুনা, তারা আল্লাহর পথে বাধা দেয়, ওয়া হুম মুস্তাকবিরুন, এরা হলো অহংকারী। এই জন্য অহংকারীও মুনাফিকের আলামত। অহংকার হওয়াটা কিসের আলামত? এই জন্য আমি বলছি মুনাফিকের আলামত 3টা 4টা না অনেক অনেক, তবে এর মধ্যে মেইন কয়টা? 3টা। ওয়া হুম মুস্তাকবিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। হে নবী, এটা বরাবর কথা, আপনি তাদের জন্য ক্ষমা চান বা ক্ষমা না চান, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ কখনো ক্ষমা করবে না এদেরকে। অর্থাৎ হে রাসূল, আপনি, এরা তো মুনাফিক, আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন বা না করেন এটা আমার কোনো যায় আসে না, আমি এদেরকে কি করবো না। কারণ কি? মনে একরকম। এই জন্য মনে রাখবেন, মুসলমান সাদা সিধা হয়। মুসলমান কি হয়? সাদা সিধা হয়। মুসলমান জটিল হয় না, কুটিল হয় না। মুসলমান অন্তরে যা মুখে দেয়। কোন মানুষ যদি অন্তর আর মুখ এক রাখে, হেদায়েত পাবে। আর যদি অন্তরে একরকম মুখে একরকম, যতই নামাজ পড়ুক, আল্লাহ মাফ করুক, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। অন্তরে একটা, বাইরে একটা। একজনকে দেখতে পারে না, করছে, হুজুর আরে করেন না, আপনার জন্য খালি মনে পড়ে, কিন্তু মনে মনে শালা মরে না, শালা মুখে মুখে করছে, ভাই আপনাকে না দেখলে ভালো না, আসসালামু আলাইকুম, কেমন আছে? আরে ভাই করেন না আপনার কথা, আর মনে মনে আল্লাহ বিল্ডিং বানাসু, মরিস না। এই যে এটা হলো মুনাফিকের আলামত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কি দিবে না? হেদায়েত দিবে না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, হুমুল্লাযীনা, ওই লোকেরা, ইয়াকুলুনা, যারা বলে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূলের কাছে আছে এদেরকে দান খয়রাত করো না। অর্থাৎ মদিনার আনসাররা নবীর সাথে যারা আসছে মুহাজির, এদেরকে হাদিয়া দিত। এরা এখন এই মুনাফিক করছে, ওদেরকে হাদিয়া দিয়েই তো মাথা চুলছু, অত হাদিয়া দেওয়া লাগবে কেন? ঠিক আমাদের দেশের কিছু মানুষ আছে, মসজিদের ইমামের বেতন বাড়াইতেছে এলাকায়, অত বেতন বাড়া লাগবে কেন? মন খারাপ করলেন নি? মসজিদের ইমাম, মুয়াজ্জিনের ইমামের বেতন যদি বাড়াবার লাগে, কমিটির মধ্যে কিছু কয় বাড়ান, আর কিছু কয় কত দেওয়া লাগবে, কি আছে? মসজিদের কি কামাই বাড়াছে?
মন খারাপ করেন না, বাস্তব। তারপরে মনে করেন একজন মানুষ একটা হুজুরে বাড়ি করে দিছে, কথার কথা, বা হুজুরে একটা গাড়ি কিনে দিছে, বা হুজুরে হেলিকপ্টারে লিয়েছে, বা হুজুরে হজত লিয়ে গেছে। হ্যাঁ, কাম নাই, হুজুরে হজত লিয়া যায়। গোটা দুনিয়ার গরিব মানুষ পড়ে আছে, গরিব মানুষের দান করা যায় না? আত্মীয় স্বজনের মধ্যে গরিব নাই, ওদেরকে বাদ দিয়ে হুজুরে হজত লিয়ে যাচ্ছে। এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? ঠিক এই চরিত্র মুনাফিকের চরিত্র। মুনাফিকরা বলল, আরে নিয়ে খায়া দেয়, কাম নাই, এই মুহাম্মাদের সাথে যারা মক্কা থেকে আসছে মুহাজির, এদেরকে খালি টাকা পয়সা দাও, টাকা পয়সা দাও বন্ধ করো, ভেগে চলে যাবে। তাই আল্লাহ কথা বলতেছে, হুমুল্লাযীনা, ওই সমস্ত লোকেরা মুনাফিক, ইয়াকুলুনা, যারা বলে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কাছে যারা থাকে এদের উপরে টাকা পয়সা খরচ করো না, হাত্তা ইয়ানফাদু, যেন তারা বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ কি করছে জানেন? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের সমস্ত ধনভাণ্ডার কার হাতে? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা বুঝলো না। সুবহানাল্লাহ। মুনাফিকরা মনে করছে যে মুহাজিরদেরকে যদি আনসাররা টাকা পয়সা দেওয়া বন্ধ করে, জায়গা জমি কেড়ে নেয় আবার, তাহলে মুহাজিরা না খায় মরবে, মোহাম্মদকে ছেড়ে চলে যাবে। আরে বেকুব, টাকা পয়সার অরিজিনাল মালিক কে? আল্লাহ করছে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের ধনভাণ্ডার কার হাতে? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা জানে না, বোঝে না। ইয়াকুলুনা, তারা বলে, লা ইরজানা ইলাল মাদিনাতি, যখন আমরা মদিনায় ফিরে আসব, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা এই মদিনার সম্মানী লোকেরা অসম্মানী লোকদেরকে বের করে দিব। মনে আছে নি? এই কথা কে বলছিল? আব্দুল্লাহ বিন উবাই বলছিল না? এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ইয়াকুলুনা, তারা বলে, লা ইরজানা ইলাল মাদিনাতি, যখন আমরা মদিনায় ফিরে আসব, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা এই মদিনা থেকে যারা সম্মানী আছি এই অসম্মানী লোকদেরকে বের করে দিব। এখন আল্লাহ কি দিচ্ছে উত্তর দেখেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আরে নিয়ে ইজ্জত তো আল্লাহর, আল্লাহর রাসূলের আর মুমিনদের জন্য। ইজ্জত কার? আল্লাহর। ইজ্জত কার? রাসূলের। ইজ্জত কার? মুমিনদের। আল্লাহ কচ্ছে, তোমরা মুনাফিকরা মদিনা থেকে মুহাজিরদেরকে বের করে দিবা, ইজ্জত ওয়ালা তোমরা হইছো, আর মুহাম্মদ আর মুহাম্মাদের সাথীরা ইজ্জতহীন হয়েছে, বেইজ্জত মানে লাঞ্ছিত হয়েছে। তাই নিয়ে ইজ্জতের অধিকারী কে? আল্লাহ বলতেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত তো আল্লাহর, ইজ্জত তো তার রাসূলের, ইজ্জত তো মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা জানে না। মুনাফিকরা এটা আগে বললো বোঝে না, এখন বললো জানে না। কেন? আগের দুই আয়াতে বলছে লা ইয়াফকাহুন, লা ইয়াফকাহুন, ঠিক না? পরে বলতেছে লা ইয়ালামুন। আগে বলছে বোঝে না, পরে বলতেছে জানে না। বোঝে না কারণ তাদের অন্তর একরকম, মুখ একরকম, এদের বুঝ আল্লাহ নষ্ট করে দিচ্ছে। এই জন্য কেউ যদি মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, অর্থাৎ মুনাফিকি আচরণ গ্রহণ করে, অহংকারী করে, তাহলে আল্লাহ তার সঠিক বুঝ নষ্ট করে দিবে। আর বলতেছে এরা জানে না, অর্থাৎ এরা জানে না মুহাম্মাদের ইজ্জত খালি মদিনাতে না, অল্প দিন পরে মক্কাও মুহাম্মাদের পায়ের নিচে আসবে। অল্প দিন পরে ইরাক, ইরান, ফিলিস্তিন, তারপরে ফারস্য, তারপরে আপনার এই যে সিরিয়া, এগুলো সব কার আন্ডারে আসবে। এই জন্য হযরত ওমরের যুগে বিশ্বের অর্ধেকের বেশি অঞ্চল হযরতের ওমরের শাসনের অধীনে চলে আসছে। ইজ্জত কার? আজকে তোমরা মদিনা থেকে বাইরে করে দিবে, তোমরা বড় ইজ্জত আলা হইছো, আর মুহাম্মদ ইজ্জতহীন হয়েছে। তোমরা তো জানো না, তোমরা তো জানো না আগামীতে কি হবে। শুধু মদিনা না, মক্কা, মদিনা, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, পুরা আরব বিশ্ব সহকারে, এদিকে একদম বার্মা থেকে এদিক রাশিয়া টাশিয়া সহ একদম পারস্য এবং রোম সম্রাট, এই সব মুসলমানদের আন্ডারে আসবে। তাই হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জামানায় পারস্য অঞ্চল ইসলামের অন্তর্ভুক্ত হয়েছে, রোম সম্রাটের এলাকাও মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছে। যেমন কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল,
ইস্তাম্বুল, এগুলো ছিল রোমের অধীনে, সব মুসলমানদের অন্তরে আল্লাহ দিছে। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে বোঝে না, এক জায়গায় বলছে জানে না। বোঝে না মানে কারণ এদের অন্তরে একরকম, মুখে একরকম, বুঝ নষ্ট করে দিছে। আর জানে না মানে ভবিষ্যতে কি হচ্ছে এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা মুনাফিকুনের এই আয়াতগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এখন কি আর কোনো কাম আছে নি? আপনারা বুঝছেন তো, পুরা সূরাটা বুঝছেন তো? কেমন লাগছে? এই জন্য কোরআন শরীফ না বুঝলে কাম হবে।